আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি আপনার সফটওয়্যার ব্যাকআপকে কিভাবে রিস্টোর করবেন। তার আগে জানিয়ে রাখি যে আমরা ব্যাকআপ রিস্টোর করার প্রয়োজন কেন হয়, কিসের জন্য হয়, ব্যাকআপ রিস্টোর করতে কেন প্রয়োজন হয়। তার কারণ আমরা আগে কি করি, সফটওয়্যারে প্রতিদিন আমরা ব্যাকআপ নিয়ে থাকি, কারণ ব্যাকআপটা নেওয়া একদম দরকার। ব্যাকআপ না নিলে আপনার সিস্টেম ক্র্যাশ হতে পারে, যে কোনো কারণবশত মেশিনের প্রবলেম হতে পারে, হার্ড ডিস্ক ক্র্যাশ হতে পারে, যে কোনো কারণবশত সিস্টেমের যদি কোনো ফাইল যদি ড্যামেজ হয়ে যায় তখন সেক্ষেত্রেও প্রবলেম হতে পারে। তো তার জন্য আমাদের কি করা উচিত, আমরা রেগুলার বেসিস যখন কাজ করব, অর্থাৎ সিস্টেমটাকে যখন আমরা ছাড়বো, সিস্টেম থেকে যদি আমরা দূরেও যদি কোথাও যাই তখন কিন্তু আমরা কি করব, আমরা ব্যাকআপ সেলফ ব্যাকআপ নিয়ে নেবো একবার। সেলফ ব্যাকআপ নিয়ে নেওয়ার পরে যদি পরবর্তী সময় যদি কখনো মনে হচ্ছে যে আমার সিস্টেম ক্র্যাশ করে গেছে বা হার্ড ডিস্ক উড়ে গেছে বা মনিটরে প্রবলেম হয়ে গেছে বা যে কোনো মাদারবোর্ড থেকে শুরু করে ইউপিএস এসএমপিএস এই ধরনের যে প্রবলেমগুলো হয়, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ব্যাকআপটা নিয়েছিলেন এই ব্যাকআপটা পুনরায় কিন্তু আপনি ব্যাকআপটাকে রিস্টোর করে আপনার ডেটাগুলোকে পেতে পারেন। তো কিভাবে পাবেন আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। আগে আমি দেখাবো ব্যাকআপ কিভাবে নিতে হয় এবং তারপরে ব্যাকআপ কিভাবে রিস্টোর করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। ব্যাকআপ কেন নিতে হবে তার কারণ আমি একটা বিলকে ডিলিট করব, ঠিক আছে, আমি আগে ব্যাকআপ নিয়ে নেব, নিয়ে আমি আবার একটা বিলকে ডিলিট করে ব্যাকআপ রিস্টোর করে কিভাবে করতে হবে সেটা দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। ওভারঅল পুরো প্রসেসটাই কিন্তু আপনারা ভালো করে দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে আমি মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। এটা আমার মার্ক সফটওয়্যার, যেখানে লেখা আছে ডেমো হোলসেল সেটআপ 24-25। সবার প্রথমে ব্যাকআপ নেব। ব্যাকআপ নেওয়ার আগে দেখে নিচ্ছি যে আমার টোটাল আমার সেল কত হয়েছে। ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, মডিফাই বিলে যাচ্ছি। এই যে মডিফাই বিলে আমার দুটো বিল আছে, ঠিক আছে। আমি পারচেসে যাচ্ছি, ট্রানজ্যাকশনে যাচ্ছি, পারচেসে যাচ্ছি, বিলে যাচ্ছি, আমার দুটো বিল আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব, সবার প্রথমে একবার ব্যাকআপ নিয়ে নিচ্ছি। ব্যাকআপ নেওয়ার জন্য আমরা এখানে কি করতে পারি, এখানে এক্সিটে যেতে পারি, এখান থেকে আবার এক্সিটে আসতে পারি, অথবা কিবোর্ড থেকে অল্ট এক্স যদি বাটনটা প্রেস করি তাহলে আমরা এখানে চলে আসবো। যে অল্ট এক্স প্রেস করে আমরা কোথায় এসেছি, অল্ট এক্স প্রেস করে কিন্তু আমরা এখানে যে ডেমো হোলসেল সেটআপে আমরা চলে এসেছি আমাদের কোম্পানিতে। এই কোম্পানির উপরে গিয়ে আমরা কি করব, এই কোম্পানির উপরে গিয়ে এন্টার করব। এন্টার করলে এখানে দেখা যাচ্ছে ব্যাকআপ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার, যে আমি ফাইন্যান্সিয়াল ইয়ারে ব্যাকআপ নিতে চাইছি। জাস্ট এন্টার করব, দেখা যাচ্ছে আমার কাছে 24-25 সালের ব্যাকআপটা আমি নেব। 24-25 এর উপরে এন্টার করছি। এন্টার করার পরে আমরা কি করব, আমাদের লোকেশনটা আমরা সেট করে দেব। এই যে ই এর আগে একটা 1 রয়েছে, কোনো ভুল কারণবশত আপনাদের হাতে লেগে হয়তো 1 পড়ে যেতে পারে। যখনই আপনি এখান থেকে আপনি এন্টার এন্টার করে বেরোবেন, দেখবেন সফটওয়্যার আপনাকে বলে দেবে যে একটা এরর বক্স দিয়ে দেবে যে ফাইল নট ফাউন্ড। তার কারণ হচ্ছে ব্যাকআপের পাথের আগে কখনো এ 1 ডট স্ল্যাশ এগুলো যেন কিছু না পড়ে। তার কারণ হচ্ছে ও তখনও পাথটাকে খুঁজে পায় না, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, এই ই এর আগে সবসময় ব্ল্যাঙ্ক থাকতে হবে, তাই আমি 1টাকে মুছে দিয়েছি, ঠিক আছে। মানে ই মানে একটা প্রপার ই ড্রাইভই হয়, সেখানে আগে যদি 1 থাকে ও তাহলে রিনেম হয়ে যাচ্ছে না, তাহলে সফটওয়্যার কখনো কোনো রকম ভাবে খুঁজতে পারবে না। তাই এখানে ই:/ আমি এখানে কি করেছি, ব্যাকআপ করেছি, ঠিক আছে, যে ব্যাকআপ 23-24 করেছি। চাইলে আপনারা এই লেখাটুকু আপনারা মাউস ব্যাকস্পেস দিয়ে মুছে দিতে পারেন, দিয়ে আপনারা আপনাদের মতন করে আপনাদের ফার্মের নাম দিয়েও করতে পারেন। আমি যেরকম বোঝার জন্য করছি যে ডেমো ডেমো ডাব্লিউ হোলসেল সেটআপ W24-25 এইটুকু আমি দিলাম। ডেমো হোলসেল, ডাব্লিউ তে হোলসেল সেটআপ, হোলসেল সেটআপ আমি এইভাবে একটা ফোল্ডার বানাচ্ছি। যে আপনারা এইখানে যদি এই যে লিখে দিচ্ছি আমরা, সফটওয়্যার কি করবে, অটোমেটিক্যালি ও ই ড্রাইভে একটা ফোল্ডার বানিয়ে নেবে অটোমেটিক্যালি। আপনাকে F10, এই যে F10 রয়েছে বাটনটাও প্রেস করতে হবে না, আপনি যে এখানে ফোল্ডারটা বানালেন এবার জাস্ট আপনি কি করবেন, এন্টার করবেন, শুধুমাত্র ব্যাকআপ যে হিস্ট্রিটা আছে এটাকে ইয়েস করে দেবেন। যদি আপনার ক্লাউড ব্যাকআপ থাকে আপনি এখানে ইয়েস, এখানে আপনি গুগল ড্রাইভটাকে ইয়েস করতে পারেন, অর্থাৎ যেই যে অপশনগুলো প্রয়োজন আছে ইয়েস করতে পারেন যদি সেট আপ করা থাকে, না হলে আপনি এই অপশনটাকে আমরা ইয়েস করলাম না, জাস্ট আমরা এখান থেকে এন্টার করে বেরিয়ে আসলাম। দেখুন অটোমেটিক্যালি সফটওয়্যার কি করলো, ই ড্রাইভের মধ্যে ডেমো WS24-25 নামে একটা ফোল্ডার 100% বানিয়ে দিয়েছে। বিকজ অফ এটা মার্ক সফটওয়্যার, যে আপনি যা বসাবেন সেটাই অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কি করবো, এবার আমরা স্কেপ করব, মার্ক গেটওয়েতে একবার ঢুকে যাব, ঢুকে গিয়ে আমরা সফটওয়্যারটাকে মিনিমাইজ করব, আমরা দিস পিসিতে চলে যাব,
দিস পিসিতে গিয়ে আমরা ই ড্রাইভে চলে যাব। ই ড্রাইভে গিয়ে আমরা হোলসেল ডেমো বলে এখানে আছে, তো জাস্ট কি করব আমরা কিবোর্ড থেকে ডিইএমও বলে লিখবো, চলে আসবে। দেখুন ডেমো ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডার কিন্তু সব জায়গায় হয় না। এটাই হচ্ছে মার্ক সফটওয়্যার বেনিফিট, যে আপনি যখনই যেখানে যে রকম অবস্থাতে আপনি যেই নামটা দেবেন অটোমেটিকলি সফটওয়্যার থেকে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে আসবে, অর্থাৎ সেরকম পাওয়ার দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা ডেমো WS24 to 25 এখানে ডবল ক্লিক যেই করছি দেখুন ব্যাকআপটা এখানে তৈরি হয়ে গেছে 26/6 এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, কটার সময় হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছে। তো আমরা কি করছি, এটাকে আমরা কেটে দিচ্ছি। আমরা ব্যাকআপ নিয়েছি, ব্যাকআপ নেওয়ার পরে কোনো কারণবশত সফটওয়্যার আমরা কি করছি, অল্ট এম বাটন প্রেস করে আমরা সেল মডিফাইতে চলে আসছি। এই লাস্টের বিলটা কোনো কারণবশত ডিলিট হয়ে যাচ্ছে, হয়তো ভুল করেই ডিলিট করেছে, কারণ এই ভুল করা ডিলিট সফটওয়্যারে কোনো রেকর্ড পাবেন না। যদি সিস্টেমেটিক ওয়েতে যদি সফটওয়্যার যদি মানে কোনো কারণবশত অটোমেটিক যদি ডিলিট হয় সেই রেকর্ড কিন্তু থাকে। ঠিক আছে, ধরুন এটা আমার সেল বিল আমার একটা হয়েছে, দুটো হয়েছিল, একটা ডিলিট করলাম। ট্রানজ্যাকশনে যাচ্ছি, পারচেজ যাচ্ছি, মডিফাই বিলে যাচ্ছি। মডিফাই বিলে গিয়ে এই একটা বিল আছে যেটা ভ্যালু কম আছে, আমি সেটাকে একবার ডিলিট করে দিচ্ছি। এই বিলটাকে আমরা ডিলিট করে দিলাম, কিন্তু সেল হয়েছে তাই নেগেটিভ দেখাচ্ছে। ওকে করছি, ইয়েস করে দিলাম। ঠিক আছে, তো এই যে দুটো বিল যে ডিলিট হয়ে গেল, এরপর আপনি কিভাবে এই দুটো বিলকে যাতে পুনরায় পেতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য সফটওয়্যারে কি করতে হবে, ব্যাকআপ রিস্টোর করতে হবে। তো আজকের টপিক অনুযায়ী, আজকের টপিক ছিল কি আমরা ব্যাকআপ কিভাবে রিস্টোর করব। এবার আমরা দেখাবো সফটওয়্যার ব্যাকআপ আপনি কিভাবে রিস্টোর করবেন। তার জন্য সবার প্রথমে চলে যাবেন এখানে এক্সিটে, আবার এক্সিট বা শর্টকাট হিসেবে অল্ট এক্স বাটনটা প্রেস করতে পারেন। যাচ্ছি, গিয়ে আমরা আমাদের কোম্পানির ডেমো হোলসেল যেটা রয়েছে ওর উপরে গিয়ে আমরা কি করব, জাস্ট এন্টার করব। করে এই যে নিচে দেখুন অপশন আছে রিস্টোর ব্যাকআপ, এখানে দেখুন অপশন আছে রিস্টোর ব্যাকআপ। ঠিক আছে, যাতে পুনরায় আমি আমার ব্যাকআপটাকে রিস্টোর করতে চাইছি, জাস্ট এন্টার করব। দেখাচ্ছে রিস্টোর ফ্রম ফাইল, ইয়েস রিস্টোর। আমি যে ব্যাকআপটা ফাইলে নিয়েছিলাম সেই ফাইল থেকে আমি কিন্তু ব্যাকআপটা অ্যাটাচমেন্ট করাতে পারি। এন্টার করব। এন্টার করার পর বলছে, এন্টার করার পর বলেছে যে আপনি আপনার যদি মনে আপনি সহজে খুঁজতে চান, সহজে, অনেক পথ আছে, অনেক রকম পথ আছে। আপনি চাইছেন ডাইরেক্ট ই ড্রাইভে ঢুকবে, তো আপনি এইখান থেকে এত কিছু মুছে দিয়ে এখানে এফ টাকে ই করতে পারেন। ঠিক আছে, শুধুমাত্র F:/ থাকবে। বা আপনি যদি মনে হচ্ছে ডাইরেক্টরিতে ঢুকবেন সেখানেও ঢুকতে পারেন। আমি সহজ পদ্ধতিটা আগে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে শুধু এইখান থেকে আমি স্ল্যাশের আগে পর্যন্ত আমি কি করলাম, মুছে দিলাম। এফ টাকে মুছে দিয়ে আমি কি করলাম, ই করে দিলাম। দিয়ে যেই আমি এন্টার করব, ই এর মধ্যে থাকা দেখুন সব ফাইলগুলো চলে এসেছে। ঠিক আছে, এই যে ই এর মধ্যে থাকা সব ফাইলগুলো চলে এসেছে। এই দেখুন ডেমো ডেমো WS24-25 চলে এসেছে, এসছে না? তো এর উপরে যে ক্লিক করে এখানে সিলেক্টে ক্লিক করছেন, এই যে ব্যাকআপটা শো করছে। ঠিক আছে, এর পরের পদ্ধতি হচ্ছে রিস্টোর ব্যাকআপ, রিস্টোর ফ্রম ফাইল, ডাইরেক্টরিতে যাব। ডাইরেক্টরিতে যাওয়ার পরে প্রসেসগুলো আপনি জাস্ট দেখে নিন, আগে একটা ইজি প্রসেস দেখিয়েছিলাম। এরপর একটা ডাইরেক্টরিতে গিয়ে আমরা জাস্ট এটাকে উপরে তুলবো, যেহেতু ই ড্রাইভে সফটওয়্যার আছে তাই এখানে ই ড্রাইভে ক্লিক করছি, করে আমরা এখানে ওকে করে দিচ্ছি। সেম ভাবে ই ড্রাইভের মধ্যে থাকা ফাইলগুলো খুলে গেল, দিয়ে সিলেক্টে ক্লিক করব, করে এই যে ব্যাকআপটা রয়েছে ব্যাকআপে সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করে দেবো। করলে দেখুন অটোমেটিক্যালি এখানে ক্রিয়েট করব না যে যাতে আবার নতুন আরেকটা ডেমো হোলসেল সেটআপ তৈরি হয়ে যাবে। আমি এখানে কি করব, ওভাররাইট করব। যেই ওভাররাইট করে এখানে লিখে দেবো রিস্টোর, এখানে লিখে দেবো রিস্টোর। যেই রিস্টোর লিখছি, যেই রিস্টোর লিখছি, রিস্টোর লিখে জাস্ট আমরা এখান থেকে একটুখানি ওয়েট করব। ওয়েট করলে ব্যাকআপটা রিস্টোর হয়ে যাচ্ছে। দেখুন অটোমেটিক্যালি ব্যাকআপটা কিন্তু রিস্টোর হচ্ছে। তো এমতো অবস্থায় আপনারা কিন্তু কিচ্ছু করবেন না, জাস্ট ওয়েট করবেন। তার কারণ হচ্ছে এমতো অবস্থায় কিছু করলে ব্যাকআপটা রিস্টোর হবে না, দাঁড়িয়ে যেতে পারে, ইনটেক্স এরর বা ফাইল কিন্তু এররে চলে যেতে পারে। তো এইরকম অবস্থাতে জাস্ট একটুখানি আপনাদেরকে ওয়েট করতে হবে, যাতে প্রপার ভাবে আপনার ব্যাকআপটা যেন সফটওয়্যারে রিস্টোর করা, কোনো ফাইল যাতে মিসিং না হয়। এরপর আমরা কি করব, জাস্ট মার্ক গেটওয়েতে ক্লিক করব, করে আমরা ঢুকে যাচ্ছি। যেই ঢুকে যাচ্ছি এবার দেখে নেবো আমরা পুনরায় বিলগুলো পেয়েছি কিনা। তো এখানে ওনার মোবাইল নাম্বার, আপনাদের যদি সিস্টেম এরকম থাকে আপনারা কিন্তু ওনার মোবাইল নাম্বারটা বসাতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে এসকেপ বাটনটা প্রেস করে ঢুকে যেতে পারেন। ঢুকে গিয়ে আমরা দেখে নেবো, এখানে ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, এখানে মডিফাই বিলে গেলে গিয়ে আমরা এখানে অল টাইম করে দেখে নিচ্ছি, ইয়েস বিলটা আমরা ফেরত পেয়ে গেছি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব ট্রানজ্যাকশনে থেকে পারচেসে, মডিফাই বিলে যদি যাই আমরা দেখে নেবো, ইয়েস বিলটা আমরা দুটো বিলই কিন্তু ফেরত পেয়ে গেছি। ওকে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে মার্ক সফটওয়্যার আপনি ব্যাকআপ আপনি রিস্টোর করবেন কিভাবে। অর্থাৎ
হারিয়ে যাওয়া, অর্থাৎ কোনো বিল যদি ডিলিট হয়ে গেছে বা কোনো বিল কোনো কারণবশত বিলগুলো মিসিং হয়ে গেছে, বাট আপনি লাস্ট হয়তো রাতের বেলা আপনি ব্যাকআপ নিয়ে রেখেছিলেন, সকালবেলা এই প্রবলেমটা ফেস করেছেন, তখন চাইলে আপনি আজকের এই ভিডিওর হেল্প নিয়ে কিন্তু ব্যাকআপটাকে রিস্টোর করে পুনরায় কিন্তু ডেটাগুলো ফেরত পেতে পারেন। ঠিক আছে? তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দু মাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে পারে। তো তারপরে যদি মনে হয় আপনারা আমাদের মাধ্যমে সার্ভিসেস নিতে চাইছেন, আমাদের কাছ থেকে সফটওয়্যার পারচেস করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নম্বর হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য